করে ক্ষান্ত হই নাই। আমি তোমাদের হিদায়াতের জন্য এমন একটি কোরআন কারীম দান করে দিয়েছি, যেই কোরআনটা 104 কিতাবের মধ্যে বড় 4 কিতাবের মধ্যে একটি কোরআন। আর এই কোরআনের মর্যাদা অনেক বড়, কারণ এই কোরআন যদি এই কোরআনের ব্যাখ্যাটা এমন, যে কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে গোটা পৃথিবীর কাজগুলোকে যদি কোনোভাবে পরিণত করে দেওয়া হয়, আর গোটা পৃথিবীর নদীর সাগরের পানিগুলিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয়, আল্লাহর কালামের আয়াতের মানে লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলি শেষ হয়ে যাবে, গোটা পৃথিবীর সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের পানি লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের প্রথমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবের মধ্যে যা দিয়েছি, এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ত্রুটি নাই। এই কোরআন যারা মানবে, আমি রব্বুল আলামিন তাদের নামটাই মুত্তাকিনের খাতায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বাঁচান পৃথিবী, আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে যাই, আল্লাহ ভুলে গেছি। আজকে আমরা ছোট দুনিয়ার মহব্বতে পড়ে কোরআন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহব্বতে পড়ে ইসলামের আন্দোলন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহব্বতে পড়ে আমরা নামাজ ভুলে গেছি, বেহায়া পথে চলি, টাকা পয়সা গৌরব করে চলে। বলেন ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, আর দুনিয়া মাসাতুল আখিরা, এই দুনিয়াটা শস্য ক্ষেত্র রে, এই দুনিয়ার কোনো দাম নাই। মাগোনা আমার, কারণ তোমরা যদি মৃত্যুকে বেশি স্মরণ করো, তাহলে পৃথিবীর নাফরমানি কাজ তোমাদের বন্ধ হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে কেমন কাছে মনে করো? আমি তখন নবীজি বলছে, বলো তো কেমন কাছে মৃত্যুকে মনে করো? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ব, ফজর কিন্তু যোহর পড়তে পারবো না, এত কাছে মনে করি। যোহর পড়ব, আসর পড়তে পারবো না, আসর পড়ব, মাগরিব পড়তে পারবো না, এত কাছে মনে করি। রাসূল বলছেন মিথ্যা কথা, তার কারণ হলো মৃত্যুকে এত কাছে মনে করো যে তুমি ডান দিকে সালাম ফিরবা, বাম দিকে সালাম ফেরার সময় তুমি পারবা না, এত নিপুণে মৃত্যুকে তুমি মনে করো। আমার বাজারা, আমরা যদি মৃত্যুকে এতই কাছে মনে করতাম, বেনামাজি হতাম না। আমরা যদি মৃত্যুকে এত কাছে মনে করতাম, ইসলামের বিরোধিতা করতাম না, আলেম ওলামার বিরোধিতা করতাম না, মাদ্রাসায় জঙ্গিবাদের তালা লাগাইতাম না। আমরা যদি এতটুকুই বুঝতাম, আমরা বেহায়া বেপরদা হয়ে চলতাম না, সুদের খাতায় নামটা দিতাম না, ঘুষের খাতায় নামটা দিতাম না, জিনাতে বিচার করতাম না, মুফতির মিথ্যা কথা বলতাম না, কারণ আমাদের মধ্যে আল্লাহ ভয় করে। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছে, বান্দারে, ইমানদার যদি হতে চাও, তাহলে সর্বপ্রথম পৃথিবীর কোনো মন্ত্রীর ভয় করো না, কোনো প্রাইম মিনিস্টারের ভয় করো না, কোনো ম্যাজিস্ট্রেটের ভয় করো না, একমাত্র যে ভয়টাই এই জমিনে করবা, এই ভয়টাই কোরআন রব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদাররা, তোমরা যদি ইমানদার হতে চাও, তাহলে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয় করা। এখন যদি আমরা আল্লাহর ভয় করি মাত্র, পৃথিবীর বুকে চলতে কোনো নাফরমানি কাজ করতে পারতাম না। কিন্তু আমাদের মধ্যে ঈমান নাই, আমাদের মেমোরিটা, কারণ আপনাদেরকে একজন বললেই, যেমন একটা ভিডিও মোবাইল আমরা ব্যবহার করি, এই মোবাইলের মধ্যে একটা মেমোরি আছে, এই মেমোরিটা ওয়াজে ইসলামের সঙ্গীত দিয়ে ভরে গেছে। এখন এই মেমোরির মধ্যে যদি আবার যুক্ত করতে চান, আপনি মেমোরিতে জায়গা নাই, তাহলে আপনি মেমোরি থেকে প্রত্যেকটা একটা ওয়াজ ডিলিট করতে হবে, তাহলে আপনি ইসলামের সঙ্গীত ডিলিট করে জায়গা বের করতে হবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? তারপরে আবার যুক্ত করে নেবেন। যেমন করে আপনার অন্তরে আছে, আপনার অন্তরে যে জীবনের মেমোরি আছে, এই মেমোরিটা নামাজ দিয়া, সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া, যেভাবে
নাই নামে মিথ্যা কথা বলে অহংকার করে সকল করি করে গীবত করে ইসলামের বিরোধিতা করে আপনার অন্তরে মেমরি খান কোন দিয়ে ভরে গেছে মা বাবা মানলে কি করার কোনো জায়গা নাই এই মেমরিটা কোন দিয়ে ভরে যাওয়ার কারণে হাজার হাজার শোনার পরে আপনার এই মেমরির মধ্যে কোনো হিদায়াতি কথা ঢোকে না কারণ আপনার মেমরিতে নেক কথা ঢুকবে এমন জায়গা নাই কোন দিয়ে ভরে গেছে বলেন ঠিক না আমার বাবারা আমার বন্ধুরা তেমনি করে একটু জেনে করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পেছনে বাবা পড়তেছেন সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার বাবুরা এখানে যত আমার আম্মা জানা আছেন বলেন তো মৃত্যু একদিন সবার আছে না নাই আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত জীবন যার আছে একদিন হলো মনের সাথে গ্রহণ করতে হবে যারা বলেন ঠিক কিনা কিন্তু আপনি যেদিন মারা যাবেন গো কি সামগ্রী কবরে নিয়ে যাবেন সেই ব্যবস্থা করার দরকার আছে না নাই আমরা তো মরেই যাব আমরা তো মরেই যাব চলেই যাব রেখে যাব সবই কবরেতে যেদিন যাব সঙ্গে নিব ফিরে আমরা সঙ্গে নিব কি জোরে জোরে বলেন ঠিক না ঠিক সঙ্গে নিব এইটা যদি করার দরকার তোমার বুকে আছে এই জন্য আমার আল্লাহ একটা কোরআন কান দিয়েছেন এই কোরআনটা শুরু হইছে পাদিয়া শেষ করা হইছে সিরিয়া তাহলে পাস হয়ে গেল একটা মানুষের জন্য যত কথা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন হালাল কি হারাম কি নামাজ কি বেনামাজ কি সুদ কি সুদ কি সলাচাতুরি কি মিথ্যা কথা কি অহংকার কি সব সাবজেক্টগুলোই তার কোরআনের মধ্যে সাপ্লাই করে দিয়েছেন অতএব এই কোরআন অনুযায়ী যদি জীবন করি আর আমাদের জীবনটা যদি কোরআনের মতোই হয়ে যায় তাহলে কিয়ামতের দিনে জান্নাতে যাব তাতে কোনো সন্দেহ হবে না বলেন সুবহানাল্লাহ আমার বাবারা আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ যে জ্ঞানগুলো দিয়েছেন এই জ্ঞান দিয়ে আমরা ইসলামের বিরোধিতা করি অথচ আল্লাহ বলছেন নাদিনা ইন্নাল্লাহি ইসলামাদ্দিন আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটি জীবন বিধানের ব্যবস্থা দিয়েছি তোমাদেরকে ইসলাম মানে হলো শান্তি তোমাদেরকে এমন একটা দিন আমি দিয়েছি সেই দিনের নাম হলো ইসলাম আর ইসলাম মানে শান্তি ইসলাম মানে কিন্তু যারা ইসলাম মানে তাদের ইসলাম মানে শান্তি নাই নতুন করে বদল শুরু হয়েছে যারা বলেন ঠিক না ঠিক কইরা খালিদ কইরা ওমর কইরা আবু বকর নতুন করে বাংলাদেশে আসলো রে বদর কোথা গেল সে মানব দরদি তৌহিদের সন্তান কোথা গেল সে সোনার মানুষ কোথায় সেই মুসলমান জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমার মা বোনেরা বর্তমান যে জামানা এসেছে এখন হাতে চলা যেতে কত কঠিন তার চাইতে ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে জোরে কঠিন না কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন বান্দারে তুমি নামাজ পড়ো দেখে কি জান্নাতে যেতে চাও তুমি রোজা করো দেখে কি জান্নাতে যেতে চাও
তুমি বক্তা হুজুরকে কি জান্নাতে যেতে চাও আমি অবশ্যই তোমাদের ইমানটাকে পরীক্ষা করে দেখব ওয়ালা নাকুলু ওয়া নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন বান্দারা রে আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে যারা সুখাবে খুশখাবে জিনা করবে বিচার করবে অন্যায় অত্যাচার করবে তাদেরকে কোনো বিপদ দেব না মুসিবত দেব না কিন্তু যারা আল্লাহর রাস্তায় চলবে যত বিপদ দরকার আমি তাদেরকে দেব এই কারণেই দেব শুধু তাদেরকে পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আল্লাহ সাথে পরীক্ষা দিয়েছিল সূরা বলেন কয়টা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত করে নমরুদের প্রাণে সহ্য হয় না নমরুদ আগুনের গর্ত করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়ে আমার বাজান ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় এমন সময় ওই দেখতে জিবরাইল আলাইহিস সালাম যাচ্ছিলেন যাওয়ার সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে ইব্রাহিম তুমি আল্লাহর কাছে তো সাহায্য চাচ্ছ কিন্তু আমি জিবরাইলকে 6600 পাখা আল্লাহ দিয়েছে যদি আমার কাছে সাহায্য চাও আমার রহমতের পাখা দিয়ে নমরুদের আগুনকে আমি নিভাইয়া দেব তখন মরণ আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে না রে জিবরাইল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবুন আল্লাহু মা ওয়াকিলু লিমান মাওলা ওয়ালিয়ামান নাসির এই জিবরাইল যেখান থেকে বেরিয়ে যা এখানে আশিবার মাসে গেড়ে খেল চলছে রে চলছে এখানে আমি আল্লাহর মধ্যে পরীক্ষা চলছে মানে পরীক্ষা অতএব তো সাহায্যের দরকার নাই তুই জানি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিক আছে বলে সুবহানাল্লাহ আগুনের মধ্যে ফেলে দিতে চাইছিস না আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগুনের মধ্যে ঘুরেছে আর তারা আল্লাহর উপর ভরসা করে গান গাইছে আল্লাহ আমার রব এই নবী আমার আল্লাহ আমার রব এই নবী আমার সব তুমি তরুণ তারি রূপ তুমি ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই গানটা গাইছিল তখন আমার আল্লাহ আগুনকে ডাকতে বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও বরফ দাও সালামান ওয়া ওয়ালান আলাল ইব্রাহিম তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও ফুলের বাগান হয়ে যাও সঙ্গে সঙ্গে জান আগুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন পানি হয়ে গেল ঠান্ডা হয়ে গেল এবং ওই আগুন ফুলের বাগানে পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ সাহায্যের মালিক ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ হুকুম মানে মুমিন হয়ে যাবা তোমরা যত বিপদে পড়ো মুসিবতে পড়ো সেখানে পড়ে যাও পৃথিবীতে কারো সাহায্যের দরকার নাই আমার আল্লাহ মুমিনদেরকে সাহায্য দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজার, আমাদের নাম হলো মুসলমান, আমাদের আল্লাহ দিয়েছে আল কোরআন। এই আল কোরআন পেরে প্রত্যেকটা মানুষ তার দুনিয়া আখিরাতের সমাধান জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, তাহলে সেই কোরআনের হক কথা বলতে গেলে আমাদের সমাধান শান্তি পাওয়া যায় না। যদি কন্টিনিউ না বাকি আল হাক্কু মুরুন, হক কথা কাফির বেঈমানের কাছে লাগতে দিয়ে জোরে বলেন ঠিক না বাকি। আমার বাবারা, আমাদের দুনিয়া যেমন আজকে দেখেন একটা মাদ্রাসা ময়দানের উদ্যোগে অসাধা হয়েছে। এই মাদ্রাসায় কত ছাত্ররা পড়বে, এলাই কিন্তু কেবল দিনের আলোকিত পাবে। আপনার সন্তানকে বাজান, আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তানকে আপনি হাফেজ করাবেন। কেননা তলাবুল মেহরে যাতো ওয়ালা কুল্লি মুসলিমাতুল মুমিনাত, প্রত্যেকটা নারীকে আগে কোরআন শরীফ শিক্ষা হয় এবং দেওয়াটা ফরজ। খায়রুকুম মান আল্লামাল কুরআন ওয়া আল্লামাহুল বায়ান, যে ব্যক্তি নিজস্ব পড়তে শিক্ষা দেবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম হতে পারবে। সুবহানাল্লাহ। এবং সন্তানদেরকে আল্লাহর নামে শিক্ষা দিতে হবে। ও আমার বাবারা, আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার সন্তানকে আলেম বানাবেন, আপনার সন্তানকে হাফেজ বানাবেন। কারণ আলেমের মর্যাদা এত, গোটা পৃথিবীতে 70 জন মানুষের মর্যাদাকে যদি একত্রিত করা হয়, 70 জন মানুষের মর্যাদা চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। বাবা, সাধারণ মানুষের চাইতে একটা হাফেজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আমার বাবারা, আপনারা মা যদি মারা যান আর ভাড়া আলেম যদি আসেন, ওই দোয়া কবুল হবে কিনা সনদে আছে। কিন্তু আপনি নিজের সন্তান যদি জানাজা করে, আপনার সন্তান যদি কবরে নেওয়া যায়, আল্লাহর কসম আপনার কবরের আযাব মাফ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার দরদিরা যারা জালেম করতে না পারেন, আপনার সন্তানকে বানাতে হবে। সন্তানকে যদি না পারেন, একটা আলেম মামুন ফ্যামিলির মধ্যে বানাতে হবে। তাও যদি না পারেন, কমপক্ষে একজন আলেমকে আপনার বন্ধু বানাতে হবে। যারা বলেন ঠিক কিনা। কারণ হলো কি, পৃথিবীর মানুষেরা যে যত ছোট চোখে দেখুন না কেন, ইনামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো রাসূলের মুরিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে ছোট চোখে দেখার কোনো উপায় নাই। আমার বাবারা, কিয়ামতের দিন আপনার সন্তানকে আপনি যদি প্রফেসর বানান, আপনি যদি হেডমাস্টার বানান, আপনি যদি ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, আপনাকে যে জান্নাতে নিয়ে যাবে এমন কোনো কোয়ালিটি নাই। তবে আপনার সন্তান যদি আলেম হয়ে হাফেজ হয়, আপনি মা বাবা বিনা হিসেবে মুসলিমের সালামের পাগড়ি পরে আল্লাহ জান্নাতে যাবেন। কেন হাদিস শরীফে বলতেছে, কিয়ামতের দিনে একটা আলেম যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আলেম রে, কেন তুমি জান্নাতে যাও না? কেন তুমি জান্নাতে প্রবেশ করো না? আলেম তুমি জান্নাতে যাও বলে না, আমি একা একা যাবো না। পৃথিবীর বুকে আমার মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাবো না। আমার আল্লাহ ডাকতে বলে, আলেম রে, তোমার শুধু বাবা নয়, তোমাকে 70 জন জাহান্নামী মানুষকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। একটা হাফেজ যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে। আমার বাবা, আমার তরুণীরা, তখন ওই হাফেজ যখন জাহান্নামে জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে না, তখন আল্লাহ পাক বলবে, হাফেজ তুমি কেন যাও না? বলে, আমার মা আছে, বাবা আছে, বহু কষ্ট করে একটা হাফেজ বানাইছে, একা একা যাবো না। বলে, যাও, তোমাকে আমি 10 জন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আমার বাবারা, আমার তরুণীরা, তাই আসেন, কোরআনের মর্যাদা তো সবাই বোঝে না। যারা বলেন ঠিক না ঠিক, এরা হলো অন্য মুসলমান হয়েও এটা ধর্ম অন্য হয়ে যায়। যদি করেন ঠিক না। যেমন দেখেন, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ছাত্র ছিল, নাম হলো আবু ইউসুফ। যারা বলেন তার নামটা কি? এই আবু ইউসুফ পরিবেশ সন্তান,
মাদ্রাসায় যায়, আমার বাজান মাদ্রাসায় থেকে বাড়িতে যাচ্ছে, মার বেতন দিতে পারে না, বাবার বেতন দিতে পারে না, একদিন যাই 2 দিন যায় আর মাদ্রাসায় যায় না, লেখাপড়া বাদ দিয়ে দেবে। মাদ্রাসা যদি ভালো ছাত্র হয় আর যদি ভালো ছাত্র মাদ্রাসায় না যায়, মাস্টারের মন কিন্তু ভালো থাকে না। যদি বলেন ঠিক কিনা? আবু ইউসুফ ছিল খুবই ভালো ছাত্র, কিন্তু একদিন যাই 2 দিন যায় মাদ্রাসায় যায় না। হুজুর বাড়িতে আসে, বলে বাবা তুমি কেন যাও না? বলছে হুজুর মা গরিব মানুষ, বাবা গরিব মানুষ, তাই আমাকে বেতন দিতে পারবে না, তাই আমি মাদ্রাসায় যাব না। তখন হুজুর বলতেছে বাবা তোমাকে এমনি কোরআন অনুকারী শিক্ষা দেব, তাও তুমি আমার মাদ্রাসায় আসো। বলছে হুজুর জানান আমি কালকে থেকে যাব। এখন আবু ইউসুফ পরের দিন যখন হুজুরের মাদ্রাসায় যাচ্ছিল, এমন সময় পায়ের স্যান্ডেল ভালো না, পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। পায়ের স্যান্ডেলটা একটা মুসির কাছে যেয়ে বলছে বাবাজি পায়ের স্যান্ডেলটা আমাকে ভালো করে দেন। মুসি পায়ের স্যান্ডেল ভালো করে দিয়ে বলছে বাবা তুমি আমাকে টাকা দাও। বলছে বাবাজি আমি গরিবের সন্তান, আমার কাছে টাকা নাই, বহু কষ্ট করে আমার কোরআন আমি হিফজ করেছি, আপনাকে আমি প্রাণ ভরে একটা পারা কোরআন কারি শোনায়া দেব, আপনি কোরআনটা শুনে আমাকে পায়ের স্যান্ডেল দিয়ে দেন। মুসি বলতেছে গো বাবা তোমাকে স্যান্ডেল দেওয়া যাবে না, তুমি আগে টাকা দাও। বাজার আমার বলছে বাবাজি আমার উপর চাপ দেন না, আমি গরিবের সন্তান, সময় আমরা ভাত পারি না, আপনি পায়ের স্যান্ডেল ভালো করার টাকা দেব কোথায় থেকে? মুসি আব্বা বলে না 10 পারা কোরআন শুনে দিতে চাইছে তাও দেয় না, 20 পারা কোরআন শুনে দিতে চাইছে পায়ের স্যান্ডেল দেয় না, 30 পারা কোরআন শুনে দিতে চাইছে তারপরে নিষ্ঠুর মুসি তাকে পায়ের স্যান্ডেলটা দেয় না। দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহ যদি আমার বাপের সম্পত্তি থাকতো তাহলে আমাকে এই মুসির কাছে অপমান হওয়া লাগতো না। আল্লাহ তোমার কোরআনের দাম কেমন নাই গো আল্লাহ। এইভাবে কাঁদতে আর মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় হুজুর বলছে বাবা ইউসুফ এত আসতে দেরি হলো কেন? বলতেছে হুজুর আমি আপনার কাছে বিদায় নিতে চাই, আর আপনার মাদ্রাসায় জীবনে কোনোদিন আসবো না। কয় তার কারণ কি? কয় তার কারণ যে কোরআনের দাম নাই মান নাই তাকে শিক্ষা আমি কি করব? বলতেছে না গো বাবা কেন তুমি বলো কোরআনের দাম নাই? তা বলছে না আমি আমার মাদ্রাসায় কোনোদিন আসবো না, কোরআনের দাম কেন নাই? যখন এইভাবে জেদ করে তখন হুজুর একটা স্বর্ণের আংটি ওই বাবা আমার আবু ইউসুফের হাতে দিয়ে বলছে যাও বাবা এই আংটি খানা নিয়ে তুমি বাজারে চলে যাও, বাজারে যাই আংটি নিয়ে দিতে দোকানে যাবা, কিন্তু তুমি আংটি বিক্রি করবা না, খালি কেউ কয় টাকা দাম করে তাই দেখে আসবা। তখন আংটি থাকলে আবু ইউসুফ বাজারে যায় সর্বপ্রথম মুদির দোকানে গেছে, বলছে বাবাজি আংটির দামটা কয় টাকা হবে? বলে 50 টাকা হবে, আংটি বিক্রি করব না। সেখান থেকে কসমেটিকের দোকানে গেছে, ওই আংটির দাম 50,000 টাকা দেওয়া যাবে, ওই আংটি বিক্রি করব না। সেখান থেকে স্বর্ণকারের দোকানে গেছে, এখন স্বর্ণকার বলতেছে না রে আবু ইউসুফ এই আংটির দাম আমি যদি আমার স্বর্ণকারের দোকান থেকে 7 বার বিক্রি করে দেই তোমার আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। আমার বাবারা তখন ওই তিন দোকানের দাম করে আংটি নিয়ে হুজুরের মাদ্রাসায় চলে আসছে। আসে বলছে হুজুর এই আংটিটা নিয়ে গেলাম মুদির দোকানে 50 টাকা দাম করতে বিক্রি করি, কসমেটিকের দোকানে গেছি সেখানে যে 50,000 টাকা দাম করতে বিক্রি করি, স্বর্ণকারের দোকানে গেছি স্বর্ণকার বলছে দোকান যদি 7 বার বিক্রি করে দেই আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। হুজুর কই এই পর্যন্ত আমি দেখে আসলাম। হুজুর তখন কে বলতেছে বাবা ইউসুফ তুমি যে বলতেছো কোরআনের দাম নাই, তা তুমি এই স্বর্ণের আংটি নিয়ে মুদির দোকানে গেছো, মুদি তো শুধু তরকারি তারপরে তেল লবণ এগুলোই বিক্রি করে, কিন্তু মুদি তো আংটির মর্যাদা বুঝে না, এই জন্য 50 টাকা দাম করছে। কসমেটিকের দোকান কিছু সিঁড়ি বলে ব্যবসা করে, যার কারণে কসমেটিকের দোকানদার আংটির মর্যাদা কিছুটা হলেও বুঝেছে, যার কারণে 50,000 টাকা দাম করেছে। কিন্তু স্বর্ণকার যারা তো সোনার মর্যাদা বোঝে না,
তা তুমি যে স্বর্ণকারের দোকানে গেছো, এই জন্য স্বর্ণকার সোনার মর্যাদা কত, এক দাম কত, এই জন্য বলছে আমার দোকান যদি 7 বার বিক্রি করে দেই আমি থেকে না সমতুল্য দাম হবে না। তাহলে চিন্তা করে দেখো, স্বর্ণকারের সোনার মর্যাদা বোঝার কারণে বলছে যে এই সোনার টাকা আমার হবে না, এই সোনা কেনার সমতুল্য টাকা মানে এত দাম এই সোনার আংটির। কিন্তু বাবাজি তুমি যে আল্লাহর কোরআন জয় মুসিক শুনে দিতে চাইছো, ওই মুসিক তো আমাদের ধর্মের কোনো লোক নয়। ওই মুসিক যদি কোরআনের মর্যাদা বুঝতো তাহলে এক পারা কোরআন কেন, 2 পারা কোরআন কেন, 10 পারা কেন, 30 পারা কেন বাবা? তোমার গায়ে একটা হুজুরের লিবাস আছে, সুন্নাতি লিবাস আছে, এই লিবাসটা দেখেই তোমাকে ওই পায়ের স্যান্ডেল দিয়ে দিত। কিন্তু বাবাজি কেন বলো যে কোরআনের দাম নাই? এই সোনার যে দাম তার চাইতে আল্লাহর কোরআনের দাম অনেক অনেক গুণ বেশি বাবাজি। কারণটা হলো এই মুসিক কোরআনের দাম বুঝে না দেখে, কোরআনের মর্যাদা বুঝে না দেখে তোমাকে ইমান অপমান করেছে। কিন্তু তুমি দুনিয়াতে যদি অসম্মান হও, এই কোরআন তোমাকে আখিরাতে কল্যাণের নিয়ামতের জান্নাতের সম্মান দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।